স্কোর করেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব স্ত্রীবাচক ভার্ব। আমরা এতদিন ভার্ব এর রূপান্তর পড়তে গিয়ে পাশাপাশি দুইটা রেড কালার শব্দ ঢেকে দিয়েছিলাম, বলেছিলাম এটা আমরা নবম ক্লাসে শিখব ইনশাআল্লাহ। আজকে আমাদের সেই দিন। আজকে আমরা দুইটা শব্দ শিখব, অতীতকালের একটা স্ত্রীবাচক ভার্ব, অনতীতকালের একটা স্ত্রীবাচক ভার্ব, জাস্ট একটা বর্ণ দিয়েই ইনশাআল্লাহ। ওকে, আর আজকের ক্লাসে আমাদেরকে যে ৭১ থেকে ৮০ অর্থাৎ 10টা ভার্বের শীট দেয়া হবে। এই ৮০ নাম্বার ভার্ব পর্যন্ত যদি আমরা শিখতে পারি, এখানে আজকের ক্লাসের এই 10টা ভার্ব 425 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। আর 141 থেকে 160 অর্থাৎ 20টা নন ভার্ব আমরা দিব। সেখানে এই 20টা নন ভার্ব যদি আমরা আয়ত্ত করতে পারি, 979টা শব্দ শেখা হবে এবং ওভারঅল 80টা ভার্ব এবং 160টা নন ভার্ব শেখার মাধ্যমে আমরা কোরআনে কারিমের 70% ভোকাবুলারি কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আসেন আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। আলমগীর হোসেন ভাই, আমরা এখানে যে প্রথম 6টা শব্দ দেখতে পাচ্ছি একটু পড়েন। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। এই 6টা আমরা পড়েই আসছি এতদিন, তাই না? ওকে, আজকে আমরা শিখব হিয়া। হিয়া, হুয়া মানে সে পুরুষ আর হিয়া মানে সে মহিলা। অর্থাৎ আজকে আমাদের এই 6টা মুক্ত সর্বনামের সাথে আরেকটা মুক্ত সর্বনাম যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কি ভাইয়া? হিয়া। সেটা কি? হিয়াটা শিখব। এখন হিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে আমরা প্রথম গত 8টা ক্লাস পর্যন্ত যা আমরা শিখেছি, হুয়া হুম, সে তারা, আংতা আংতুম তুমি তোমরা, আনা নাহনু আমি আমরা। এই 6টা কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে 75% ব্যবহৃত হয়েছে। বাট হিয়ার অবস্থান হচ্ছে সেখানে 20%-এর মধ্যে। হিয়া বলতে সে স্ত্রী বোঝায়। তা এখন আমরা কি 20% কে প্রায়োরিটি দেব না 75% কে প্রায়োরিটি দেব ভাইয়া? 75। তো সেটা আমরা অলরেডি করে ফেলেছি, আপনারা সবাই এটা জেনে ফেলেছেন ইতিমধ্যে। আজকে নবম ক্লাসে এসে আমাদের মোটামুটি ভার্বের পূর্ণতা পেয়ে যাবে। সেটা হচ্ছে আমরা আজকে নতুন একটা শব্দ শিখব, সেটা হচ্ছে হিয়া ফর্মের ভার্ব। ঠিক আছে, অতীত অনতীতের হিয়া ফর্মের ভার্ব। ওকে, একজন আপুর কাছ থেকে আমরা একটু শুনি। মিজানুর রহমান আইডি থেকে আপু এই 6টা পড়েন, আর অতীত আজকে যেটা আমরা শিখবো সেটাও পড়বেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুয়া সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আর হিয়া? হিয়া সে স্ত্রী। সে স্ত্রী। তার মানে এটা হিয়াটা কার বিপরীত? এই যে হুয়া, হুয়া হলো সে পুরুষ, হুয়া হলো সে পুরুষ, সে আর পুরুষ হিয়া হলো আর সে হিয়া হলো মহিলা বা স্ত্রী বোঝাবে। ওকে, আসেন, অসুবিধা নেই। এই হুয়াটা আমরা চিনি, হুয়া, হুয়া মেল বোঝায়। হুয়ার বিপরীত কি আপু? হিয়া। হুয়া মেল বোঝাচ্ছে আর হিয়া হচ্ছে ফিমেল। ঠিক আছে, অথবা হুয়া ম্যাসকুলিন আর হিয়াটা কি তাহলে ফেমিনিন। ওকে, তাহলে হুয়া আমরা ভালোভাবেই চিনি, হুয়ার বিপরীত হচ্ছে হিয়া। আজকে আমাদের টপিকই হচ্ছে এই হিয়া বা স্ত্রীবাচক ভার্ব। কোন কালের? অতীত কালের স্ত্রীবাচক একটা ভার্ব শিখব, অনতীত কালের স্ত্রীবাচক একটা ভার্ব শিখব। আলহামদুলিল্লাহ। আসেন, এটা শেখার জন্য আমাদের আরবি যে বর্ণমালাগুলো রয়েছে তার মধ্যে একটা বর্ণ লাগবে, অনলি তা। কি লাগবে আপু? তা। তা লাগবে। এই তাটা দিয়ে আমরা অতীতকালের একটা স্ত্রীবাচক ভার্ব, অনতীতকালের একটা স্ত্রীবাচক ভার্ব আমরা শিখে ফেলবো। কিভাবে? আমরা যদি আপনাকে প্রশ্ন করি, এখানে যে ফাআলা লেখা আছে, ফাআলা, ঠিক আছে? ফাআলা অর্থ কি? সে করেছে। সে করেছে। এই ফাআলাটা হচ্ছে হুয়া ফর্ম। কি ফর্ম? হুয়া ফর্ম। অর্থাৎ অতীতকালের যে সে করেছে, ফাআলা যে শব্দটা আছে, অতীতকালের এই যে ভার্বটা আছে, এই ভার্বটার শেষেই আমরা একটা তা সাকিন যোগ করে দিব। কি যোগ করে দিব? তা সাকিন। তাহলে ফাআলা হুয়া ফর্ম, আর ফাআলার সাথে একটা শেষে একটা তা সাকিন যোগ করে দিলে ফাআলাত কি সাউন্ড হবে? ফাআলাত। ফাআলাত, এটা হয়ে যাবে হিয়া ফর্ম। কি ফর্ম? হিয়া ফর্ম। হিয়া ফর্ম। তাহলে ফাআলা হুয়া ফর্ম। ফাআলা কি? হুয়া ফর্ম। এটা আমরা চিনি, শেষে জবর, অতীতকালের শেষে জবর, এটা হুয়া ফর্ম সে করেছে।
আর ফাআলাত অতীতকালের হুয়া ফর্মের হিয়া শেষে জাস্ট তা সাকিন যুক্ত হয়ে যাবে, এটা হয়ে যাবে জি স্ত্রীবাচক ভার্ব, হিয়া ফর্ম। কি হিয়া হয়ে যাবে? হিয়া ফর্ম জি হিয়া ফর্ম। তাহলে বলেন তো, অতীতকালের স্ত্রীবাচক ভার্ব আমরা কিভাবে চিনব? শেষে তা সাকিন দেখে। কি দেখে? শেষে তা সাকিন তা দেখে সাকিন। এই তা সাকিনটা কার সাথে যুক্ত হবে? অতীতকালের হুয়া ফর্মের সাথেই শেষে তা সাকিন যুক্ত হলে কি হয়ে যাবে? হিয়া ফর্ম হয়ে যাবে। হিয়া ফর্ম হয়ে যাবে ওকে, জি এখন আমরা একটু প্র্যাকটিস করি। আসেন, তাহলে আপনি যদি বলেন এই যে ফাআলা, নাসারা, খালাকা, এগুলা কি? হুয়া ফর্ম। সবগুলা কি? হুয়া ফর্ম তাহলে ফাআলা থেকে হিয়া ফর্ম ফাআলাত স্ত্রীবাচক কি হবে? ফাআলা থেকে কি হবে? ফাআলাত নাসারা থেকে ফাআলাত নাসারাত খালাকা, খালাকাত খালাকাত। আবার বলেন, ফাআলা থেকে অতীতকালের স্ত্রীবাচক ফাআলা শব্দ কি হবে? ফাআলা ফাআলাত হুম, স্ত্রীবাচক নাসারা। নাসারা নাসারাত হুম, স্ত্রীবাচক খলাকত খালাকাত। অর্থাৎ অতীতকালের শেষের জবর, এটা হুয়া ফর্ম, সে পুরুষ বোঝায়। কি বোঝায়? পুরুষ। সে আর পুরুষ অতীতকালের এই বুঝিবে হুয়া ফর্মের শেষে যদি তা সাকিন যুক্ত থাকে অতিরিক্ত, তখন তাহলে এটা হয়ে হিয়া যাবে ফর্মের হিয়া ফর্ম, স্ত্রী বোঝায় স্ত্রীবাচক। ওকে, আলহামদুলিল্লাহ। মহিলা বোঝায় আচ্ছা, এটা আমরা আরেকটু রিপিট নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে আপু। নূরজাহান নূর আইডি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমরা বলেছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ত্রীবাচক ভার, অতীতকালের এবং অনতীতকালের স্ত্রীবাচক। তো অতীতকালের স্ত্রীবাচকটা আমরা অলরেডি শিখে ফেলেছি। অতীতকালের যে প্রথম শব্দটা আমরা শিখেছি ফাআলা, শেষে জবর আছে, এটা হচ্ছে হুয়া ফর্ম, পুরুষবাচক। আর এটা শেষে তা সাকিন যুক্ত হলে কি হয়ে যাবে? এটা হিয়া ফর্ম বা স্ত্রীবাচক হয়ে যাবে। কি হবে আপু? তা যোগ করলে হিয়া ফর্ম হয়ে যাবে স্ত্রীবাচক। শুধু তা না, তা সাকিন বলতে হবে। কি? শেষে তা ও সাকিন যুক্ত হবে। আচ্ছা তো এবার বলেন, তাহলে ফালাত ফাআলা থেকে স্ত্রীবাচকটা কেমন হবে? ফালাত নাসরা থেকে স্ত্রীবাচক, নাসারা নাসারা থেকে নাসারত খলাকা খলাক থেকে থেকে খলাকত খলাকাত। ওকে, খলাকত তাহলে ফাআলা, নাসারা, খলাক, এগুলো হচ্ছে হুয়া ফর্ম, পুরুষবাচক। আর ফাআলাত, নাসারাত, খলাকাত, এটা হচ্ছে হিয়া খলাকত ফর্ম বা স্ত্রীবাচক। ওকে, জি আলহামদুলিল্লাহ। আসেন, আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য আমরা চেনার সুবিধার্থে, মাথায় সেট করার জন্য এই সে পুরুষ সে মহিলা বলে অর্থটা করব। যেমন ফাআলা, আপু পড়েন এবং অর্থ করেন। ফালা সে করেছে পুরুষ করেছে। পুরুষবাচক না, এভাবে করুন, আমি বলছি। পুরুষ করে ফাআলা সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে, এভাবে অর্থ করবেন। হুম, ঠিক আছে ফালা সে পুরুষ করেছে ফালাত সে মেয়ে মহিলা। না স্ত্রী বা স্ত্রী করেছে মহিলা বলতে পারেন, আপনি মহিলা মহিলা করেছে করেছে। ওকে, নাসরা, নাসারত সে পুরুষ সাহায্য করেছে নাসারত সে মহিলা সাহায্য করেছে খলাক। খলাক সে পুরুষ খলাক সে পুরুষ সৃষ্টি করেছে খলাকত সে মহিলা সৃষ্টি করেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। মিউট করেন, বাকি সবাই কাইন্ডলি মিউট থাকবেন। মাহবুবা খাতুন আপু বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ফাআলা সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে, নাসরা সে পুরুষ সাহায্য করেছে, নাসরাত সে মহিলা সাহায্য করেছে, ফালাকা সে পুরুষ সৃষ্টি করেছে, ফালাকাত সে মহিলা সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। মাসুমা আক্তার আইডি থেকে। জি ভাইয়া। ফাআলা সে পুরুষ সৃষ্টি করে সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে, নাসরা সে পুরুষ সাহায্য করেছে, নাসরাত সে মহিলা সাহায্য করেছে, খলাকা সে পুরুষ সৃষ্টি করেছে, খলাকাত সে মহিলা সৃষ্টি করেছে। মাশাআল্লাহ। হোসনে আরা তিথি আইডি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফাআলা সে করেছে পুরুষ সে পুরুষ ফাআলা করেছে। হ্যাঁ, পুরুষটা আজকের জন্য আমরা এটা সহ অনুবাদটা করব, অর্থটা করব চেনার জন্য, যে এটা পুরুষবাচক, এটা জি স্ত্রীবাচক ভার্ব। ফাআলা এটা হুয়া ফর্ম, ফাআলাত এটা হিয়া ফর্ম। এই জন্য আজকে আমাদের মাথায় সেট করার জন্য অর্থটা এভাবে করবেন। ফাআলা
সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে। বলেন। ফাআলা সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে। নাসর সে পুরুষ সাহায্য করেছে, নাসরত সে মহিলা সাহায্য করেছে। খলাক সে পুরুষ সৃষ্টি করেছে, খলাকত সে মহিলা সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন আইডি থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ফাআলা সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে। নাসরা সে পুরুষ সাহায্য করেছে, নাসরত সে মহিলা সাহায্য করেছে। খলাকা সে পুরুষ সৃষ্টি করেছে, খলাকত সে মহিলা সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। ওকে, অতীতকালের স্ত্রীবাচক ভার্ব চিনতে পারবো না এমন কেউ কি আছে? এই শব্দগুলো অলরেডি আমরা গত 8টা ক্লাস পর্যন্ত, বিশেষ করে 7টা ক্লাস পর্যন্ত আমরা যখন ভার্ব নন ভার্ব পড়তে গিয়েছি, ফাআলার পাশেই ফাআলাতকে দেখেছি, নাসরার পাশেই নাসরতকে দেখেছি। খলাকা যখন আমরা পড়েছি পাশাপাশি কে ছিল ইমাম ভাই? জি স্যার। কে ছিল? খলাকত। খলাকা যখন আমরা পড়ছি খলাকার পাশে কি ছিল? খলাকত, তাই না? খলাকত, জি স্যার। অনেকে ভুলেও জি কিন্তু স্যার। ওই দুইটা একসাথে পড়ে ফেলেছি। হ্যাঁ, সেটা ভালোই হয়েছে, আমরা এদেরকে দেখে আসছি, বাট আজকে কি পরিচয় জানলাম। ঠিক আছে, অর্থাৎ খলাকা এটা পুরুষবাচক, অতীতকালের পুরুষবাচক ভার্ব হুয়া, আর খলাকত এটা স্ত্রীবাচক ভার্ব। আলহামদুলিল্লাহ। ওকে, বদরুন্নাস শিরিন আইডি থেকে। ফাআলা সে পুরুষ করেছে, ফাআলাত ফাআলা সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে, নাসর সে পুরুষ করেছে, সাহায্য, নাসর সে পুরুষ সাহায্য করেছে, নাসারত সে মহিলা সাহায্য করেছে, খলক সে পুরুষ সৃষ্টি করেছে, খলকত সে মহিলা সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। অতীতকালের স্ত্রীবাচক ভার্ব চিনবো কিভাবে? মাকসুদা খাতুন আইডি থেকে আপু বলবেন। অতীতকালের মহিলাবাচক ভার্ব আমরা চিনব অতীতকালের সাথে তো তা যুক্ত করে, তা যুক্ত, তা সাকিন যুক্ত। জি, ওকে, আলহামদুলিল্লাহ, যেমন ফাআলা, যেমন ফাআলা সে পুরুষ করেছে, ফাআলাত সে মহিলা করেছে, নাসর সে পুরুষ সাহায্য করেছে, নাসরত সে মহিলা সাহায্য করেছে, খলাক সে পুরুষ সৃষ্টি করেছে, খলাকত সে মহিলা সৃষ্টি করেছে। আমরা অতীতকালের ভার্বের সাথে তা যুক্ত করে অতীতকালে হুয়া ফর্মের ভার্বের শেষে তা সাকিন যুক্ত থাকলে আমরা কি বলবো? এটা স্ত্রীবাচক ভার্ব। স্ত্রীবাচক, স্ত্রীবাচক ভার্ব। আলহামদুলিল্লাহ। ওকে, এখন আসেন, এটা আমার কাছে নিয়ে আসবেন রাইসা জান্নাত আইডি থেকে। জি। ওকে, এতক্ষণ আমরা দেখলাম অতীতকাল। তো অতীতকালের সাইনগুলা কোথায় থাকে? শেষে থাকে। অতীতকালের স্ত্রীবাচক চেনার জন্য তা সাকিনটা কি কোথায়, শুরু, মাঝে, শেষে কোথায় যুক্ত হয়েছে আপু? জি ভাই, আমি বুঝতে পারি নাই কথা। অতীতকালের যে স্ত্রীবাচক ভার্ব আমরা শিখলাম, অতীতকালের যে হুয়া ফর্মের শেষে, অর্থাৎ অতীতকালের শেষে যদি একটা তা সাকিন যুক্ত থাকে অতীতকালের ভার্ব, হ্যাঁ, তা সাকিন যুক্ত হলে সেটা অতীতকালের স্ত্রীবাচক ভার্ব হয়ে যায়। ঠিক আছে, ওকে। জি। এখন আমরা দেখব অনতীতকাল। অনতীতকাল, অনতীতকাল যেমন ইয়াফআলু, ইয়াফআলু অর্থ কি? সে করে, করবে। ইয়াফআলু অর্থ কি? সে করে, করবে, করে করবে। ওকে। এখন এই ইয়া দিয়ে বোঝাচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার পুরুষবাচক সেটা। এখন এই জায়গায় ইয়ার জায়গায় যদি তা যুক্ত হয়, তা আসে, ইয়াফআলুর পরিবর্তে যদি তাফআলু হয়, তখন এটা কি হয়ে যাবে? স্ত্রীবাচক হয়ে যাবে, স্ত্রীবাচক হয়ে যাবে। হ্যাঁ, ইয়াফআলু সে করে, করবে। আর যদি তাফআলু বলি তখনও কি হবে? সে করে, করবে। কি হবে আপু? সে করে করবে হবে। সে করে। ইয়াফআলু এটা হচ্ছে হুয়া ফর্ম, অর্থাৎ পুরুষবাচক, পুরুষবাচক। শুনতে পাচ্ছেন আমাকে? জি। আর শুরুতে তাফআলু হলে তখন হয়ে যাবে স্ত্রীবাচক। কি হবে? স্ত্রীবাচক। জি, স্ত্রীবাচক। এখন আসেন আমরা একটু, ওকে, তাহলে ইয়াফআলু পুরুষবাচক, এটার স্ত্রীবাচক কি হবে বলেন তো? তাফআলু।
যদি বলি ইয়ানসুরু পুরুষবাচক, স্ত্রীবাচক কি হবে? তানসুরু, ইয়াখলুকু পুরুষবাচক, স্ত্রীবাচক কি হবে? তাখলুকু। তাখলুকু। ওকে, অর্থাৎ পুরুষবাচক এই ভার্বের শুরুতে ইয়া আর স্ত্রীবাচক এর শুরুতে কি থাকবে? তা থাকবে। কি থাকবে? তা থাকবে, জি। তা থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ। আহসানুর খাতুন আইডি থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। অনতীতকালের স্ত্রীবাচক আমরা শিখতে গিয়ে বলছি অনতীতকালের যে প্রথম ভাগটা আমরা শিখেছি ইয়াফআলু, সে করে করবে। এই শব্দের ইয়ার জায়গায় যদি আমরা তা বসাই দেই তখন এটা কি হয়ে যাবে? পুরুষবাচক তা থেকে হবে স্ত্রীবাচক হয়ে যাবে। স্ত্রীবাচক হয়ে যাবে। ওকে আপু পড়েন। ইয়াফআলু পুরুষবাচক হলে ইয়াফআলু স্ত্রীবাচক, পুরুষবাচক, স্ত্রীবাচক হবে তাফআলু। ইয়ানসুরু, ইয়ানসুরু পুরুষবাচক, এটা মহিলাবাচক হবে তানসুরু। হুম, ইয়াখলুকু পুরুষবাচক, তাখলুকু স্ত্রীবাচক হয়ে স্ত্রীবাচক। যাবে। আলহামদুলিল্লাহ, জি। এটা অনতীত কালে শুরুতে হুয়া ফর্মের ইয়ার জায়গায় তা হবে, তাহলে এটা স্ত্রীবাচক হয়ে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আয়েশা তারিন আইডি থেকে। জি ভাইয়া। অনতীতকালের স্ত্রীবাচক কিভাবে চিনবো আমরা আপু? শুরুতে তা দেখে। শুরুতে তা দেখি। পুরুষবাচক হচ্ছে ইয়াফআলু, শুরুতে ইয়া থাকলে সেটা পুরুষবাচক, আর এটার স্ত্রীবাচক হবে শুরুতে তা যুক্ত করে। ঠিক আছে, তাহলে বলেন ইয়াফআলু থেকে ইয়াফআলু, তাফআলু, ইয়ানসুরু, ইয়ানসুরু, তানসুরু, ইয়াখলুকু, তাখলুকু। মাশাআল্লাহ। স্ত্রীবাচক ইয়া ফর্ম। ওকে, হিয়া ফর্ম হবে শুরুতে তা হয়ে। ওকে, আচ্ছা, এখন আমরা জাস্ট চেনার সুবিধার্থে আজকের জন্য আমরা সে পুরুষ সে মহিলা উল্লেখ করে অর্থ করব। ওকে, মাহবুবা খাতুন আপু বলেন। আমি পড়ি ভাইয়া। জি। ইয়াফআলু সে পুরুষ করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, ইয়ানসুরু সে পুরুষ সাহায্য করে করবে, তানসুরু সে মহিলা সাহায্য করে করবে, ইয়াখলুকু সে পুরুষ সৃষ্টি করে করবে, তাখলুকু সে মহিলা সৃষ্টি করে করবে। ওকে, আলহামদুলিল্লাহ। সালিনা খাতুন আইডি থেকে। জি ভাইয়া। ইয়াফআলু সে পুরুষ করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, ইয়ানসুরু সে পুরুষ সাহায্য করে করবে, তানসুরু সে মহিলা সাহায্য করে করবে, ইয়াখলুকু সে পুরুষ সৃষ্টি করে করবে, তাখলুকু সে মহিলা সৃষ্টি করে করবে। আলহামদুলিল্লাহ। বদরুন্নাহ শিরিন আইডি থেকে। ইয়াফআলু সে পুরুষ করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, ইয়ানসুরু সে পুরুষ সাহায্য করে করবে, তানসুরু সে মহিলা সাহায্য করে করবে, ইয়াখলুকু সে পুরুষ সৃষ্টি করে করবে, তাখলুকু সে মহিলা সৃষ্টি করে করবে। জি, আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আইডি থেকে। জি ভাইয়া। ইয়াফআলু সে পুরুষ করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, ইয়ানসুরু সে পুরুষ করে করবে, সাহায্য, তানসুরু সে সে মহিলা সাহায্য করে করবে, ইয়াখলুকু সে পুরুষ সৃষ্টি করে করবে, তাখলুকু সে মহিলা সৃষ্টি করে করবে। অর্থাৎ শুরুতে ইয়া হলে পুরুষবাচক হুয়া ফর্ম, আর শুরুতে তা থাকলে স্ত্রীবাচক মানে হিয়া ফর্ম। ওকে, আলহামদুলিল্লাহ। মাকসুদা খাতুন আইডি থেকে আবু বলেন। ইয়াফআলু সে পুরুষ করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, ইয়ানসুরু সে পুরুষ সাহায্য করে করবে, তানসুরু সে মহিলা সাহায্য করে করবে, ইয়াখলুকু সে পুরুষ সৃষ্টি করে করবে, তাখলুকু সে মহিলা সৃষ্টি করে করবে।
যেখানে আলহামদুলিল্লাহ। আমার একটু concept আছে, এই তা দিয়ে কি তুমির সাথে কোনো ঝামেলা হবে নাকি? সেটা এখানে তো তো আমরা সেটা ইতিবাচক করছি। ঝামেলা হইলে ঝামেলা মিটাইতেও তো হবে, তাই না? জি যদি না, ঝামেলা এইটা হয়, কোনো হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্সটা কিভাবে ওকে বুঝবো ওকে, এটা? ঠিক আছে, সেই কোশ্চেনে আমরা যাচ্ছিলাম, আপনি করে ফেলছেন অ্যাডভান্স। আমরা আরেকটু শুনি তারপরে যাচ্ছি। ওকে, শাহিদা খাতুন আপু একবার পড়েন তো। জি ভাইয়া, বিসমিল্লাহ। ইয়া ফাআলু সে পুরুষ করে করবে, তা ফাআলু সে মহিলা করে করবে, ইয়াংসুরু সে পুরুষ সাহায্য করে করবে, তাংসুরু সে মহিলা সাহায্য করে করবে, ইয়াখলুকু সে পুরুষ সৃষ্টি করে করবে, তাখলুকু সে মহিলা সৃষ্টি করে করবে। আলমগীর হোসেন ভাই পড়েন। ইয়াফআলু সে পুরুষ করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, তাফআলু তুমি করবে। তো কেমন হলো? তাফআলু সে মহিলা করে করবে বোঝায়, আবার তাফআলু তুমি করবে এটাও বোঝায়। সেকেন্ড পারসন সিঙ্গুলারও বোঝাচ্ছে, আবার থার্ড পারসন সিঙ্গুলারও বোঝাচ্ছে। শব্দ কিন্তু দুটাই একেবারে একই রকম, কোনো জি, ইয়ে নাই, পার্থক্য ঠিক নেই। আছে, কোনো জি, পার্থক্য নাই। তাফআলু সে মহিলা করে করবে, আবার তাফআলু মানে তুমি করবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে। ওকে, ডক্টর হুমায়রা পারভিন আপু। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপু একটু পড়েন, পড়ার পর আপনি একটা কোশ্চেন ক্রিয়েট করবেন। ইয়াফআলু সে পুরুষ করে করবে, তাফআলু সে মহিলা করে করবে, তাফআলু সে আমি করি করব, তুমি করো, তুমি আমি করো, কেন হবে? তুমি করো করবে। কেন তাফআলু আনতা দিয়ে এতদিন আপনি কি পড়ে আসছেন? তুমি পড়ে আসছেন না? আগে পড়েছি, তুমি পড়ে আসছি, ওইটা আমার একটা কোশ্চেন ভাইয়া, যে এটা তো এটা মিলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটার আমরা অ্যান্সার দেব, খুব ইজি, একেবারে ইজি অ্যান্সার। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে, আমরা এতদিন গত ক্লাস পর্যন্ত আমরা পড়ে আসছি শুরুতে, অনাদিতকালের শুরুতে তা থাকলে তুমি অর্থ হয়, শুরুতে তা থাকলে তুমি অর্থ তুমি হয়। হবে। বাট আজকে এসে আমরা নবম ক্লাসে এসে বলতেছি শুরুতে তা থাকলে, এই শুরুতে তা থাকলে এটা দিয়ে সেও অর্থ হবে, সে সেও মহিলা, অর্থ করবে। স্ত্রীবাচক সে মহিলা, সে অর্থ হয়। ঠিক আছে, কোশ্চেনটা তো এটাই। জি, জি, একই তো। জি, এটার অ্যান্সার হচ্ছে অনাদিতকালের শুরুতে তা এসে আমরা জানি তুমি হয়, এই তুমি না হয়ে সেকেন্ড পারসন সিঙ্গুলার, তুমি দিয়ে অর্থ না হয়ে সে দিয়ে অর্থ হবে তখনই যদি মহিলা যখন হয়। এর আগে অথবা পরে কি থাকবে বলেন তো? এখানে লেখা কি লেখা আছে রাইট সাইডে? পেশযুক্ত নন ভার্ব। লেফট সাইডে? লেফট সাইডে পেশযুক্ত নন ভার্ব হ্যাঁ, পরে। আগে অথবা পরে। অনাদিতকালের শুরুতে তা এসে এর আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, তখন এটা তুমি না হয়ে সে অর্থ হবে। কি বললাম বলেন তো? অনতীতকালের আগে যদি তা আসে, অনতীতকালের আগে যদি তা আসে, তার শেষে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে। আচ্ছা, আর একটু সহজ করে দিই। আমরা জানি অনাদিতকালের শুরুতে তা থাকলে তুমি অর্থ হয়, ক্লিয়ার? তুমি অর্থ করবে। এই জি। তুমিটা কখন হবে না, কখন সে হবে? তুমির পরিবর্তে কখন সে হবে? এর আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, তখন তুমি অর্থ না হয়ে সে অর্থ হবে। কি বললাম আপু? এর আগে বা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, তাহলে তখন তুমি না হয়ে সে এটাকে অর্থ আমরা করবে। তুমি হিসেবেই বেশি চিনি, তুমি জি। হিসেবে বেশি চিনি। এমন শব্দের আগে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, তখন তুমি অর্থ না হয়ে সে অর্থ হবে। কি হবে? তখন মানে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, তাহলে তুমি না হয়ে সে অর্থ করবে, সে দিয়ে অর্থ হবে। অর্থাৎ তাফআলু তুমি করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে পরে পেশযুক্ত নন ভার্ব, তখন হবে সে করবে। ঠিক আছে, তানসুরু তুমি সাহায্য করবে হওয়ার কথা। এমন শব্দের আগে পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, তখন হবে সে সাহায্য করবে। তাখলুকু মানে তুমি সৃষ্টি করবে। বাট এমন শব্দের আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, তখন হবে সে সৃষ্টি করবে। ঠিক আছে? আচ্ছা, যে কোশ্চেনটা আসছে, কোশ্চেনের অ্যান্সারটা আমরা দিচ্ছি। এই যে অনাদিতকালের শুরুতে তা মানে সে, তুমি, তুমি অর্থ হয়, সে অর্থ হয়। এখন প্রশ্ন হচ্ছে কখন সে?
বা কখন তুমি। আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকলে সে অর্থ হবে, অন্যথায় তুমি অর্থ হবে। পড়েন, এই কথাটা একটু পড়েন আপু। অনতীতকালের শুরুতে তা মানে সে অথবা তুমি, কখন সে কখন তুমি। আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকলে সে, অন্যথায় তুমি। কি বুঝলেন? অনতীতকালের শুরুতে আগে তা অথবা পরে আসলে এতদিন আমরা তুমি অর্থ করতাম, এই তুমিটাই সে হয়ে যাবে কখন, এর আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে। বোঝা গেছে? আচ্ছা, বুঝতে পারছি, মানে আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকলে তখন সেই অর্থটা তুমি না হয়ে সে হবে। সে অর্থ হবে। গুড, মাশাআল্লাহ। ওকে, আমরা আরেকটু রিপিট নেই, তাহলে সুবিধা হবে। আপনাদের কোশ্চেন আমরা এখানে নিয়ে আসছি, অ্যানসারটাও আপনারা এখান থেকে নিয়ে যাবেন। ওকে, রাইসা জান্নাত আইডি থেকে। জি, আপনি কি এই কোশ্চেনের সাথে একমত যে তাফআলু সে করে করবে, আবার তাফআলু মানে তুমি করবে, শব্দটা একই। জি, এখন শব্দ কখন একই। আমরা সে দিয়ে অর্থ করব আর কখন তুমি দিয়ে অর্থ করব, এইটার অ্যান্সার আমরা এখানে দিচ্ছি। বলেন, প্রশ্ন বলেন এবং অ্যান্সার করেন। হ্যাঁ, অনতীতকালের শুরুতে তা মানে সে তুমি, হুম অনতীতকালের শুরুতে তা মানে সে অথবা তুমি। হুম এখন কখন সে ক্রিয়া অর্থ হবে আর কখন তুমি আর দিয়ে অর্থ কখন করবে। তুমি হবে। জি, হুম, অ্যান্সার এরপরে বলেন, অ্যান্সার করেন। অ্যান্সার আগে অথবা পরে? পারতেছি না ভাইয়া। না, এই যে এখানে অ্যান্সার তো দেয়া আছে। অনতীতকালের শুরুতে তা, কখন সে হিয়া, হ্যাঁ, হিয়া মানে কখনো তবে সে, আর আন্ত কখন তুমি। মানে আমরা অনতীতকালের শুরুতে তা থাকলে তো জানি তুমি অর্থ হয়, তাই তো? তুমি আজকে দেখতে পাচ্ছি যে সে অর্থ হয়, অর্থাৎ হিয়া সে অর্থ হয়। জি, এখন সে আজকে দিয়ে সে অর্থ কখন করব? হ্যাঁ। তুমি দিয়ে কোশ্চেন নাই। তুমি দিয়ে অর্থ করার ক্ষেত্রে আমরা কোশ্চেন করি না, কোশ্চেন করছি আমরা এসে কি কখন সে দিয়ে অর্থ হবে। এই শব্দের আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে তখন আমরা সে দিয়ে অর্থ করব। অনতীতকালের শুরুতে তা থাকলে তুমি অর্থ না করে সে দিয়ে অর্থ করব, আর যদি পেশযুক্ত নন ভার্ব না থাকে তখন তুমি দিয়ে অর্থ হবে। ঠিক আছে? জি, ওকে, আগে পরে পেশযুক্ত। আচ্ছা, এটা আমরা একটু উদাহরণে যাব, তখন ক্লিয়ার হয়ে যাবে। নূরজাহান নূর আইডি থেকে। জি ভাইয়া, হ্যাঁ, বলেন। অনতীতকালের শুরুতে তা মানে সে তুমি, কখন সে কখন তুমি। হ্যাঁ, আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকলে সে, অন্যথায় তুমি। তুমি অর্থ হবে। তাহলে কি বুঝলেন? আমরা এতদিন অনতীতকালের শুরুতে তা থাকলে তুমি দিয়ে অর্থ করে আসছি, ঠিক আছে? জি, হ্যাঁ, তো এমন শব্দের আগে তা অথবা দিয়ে পরে, এমন শব্দের আগে তখন অথবা তো পরে পেশযুক্ত। পেশযুক্ত নন ভার্ব থাকলে তখন আমরা তুমি দিয়ে অর্থ করব না, ওই শব্দটা কি দিয়ে অর্থ করব? সে দিয়ে। কি দিয়ে? সে দিয়ে অর্থ করবো। সে দিয়ে অর্থ করব। ওকে, ডান। এই যে দেখেন, আসেন একটু বলেন, জাহাবা, জাহাবা অর্থ কি বলেন তো? সে গিয়েছে। এখন যদি বলি জাহাবা বিলালুন, সে গিয়েছে বেলাল, না কি বলবেন? যাহাবা, রাহাবা বিলাল গিয়েছে। বেলাল গিয়েছে, রাহাবা সে গিয়েছে। এখন শের জায়গায় বেলাল চলে আসছে, জাহাবা বিলালুন, এখন অর্থ কি হবে? সে গিয়েছে বেলাল, না বেলাল গিয়েছে? বেলাল গিয়েছে। ওকে, এরপরে আসেন স্ত্রীবাচক রাহাবাত, সে তা সাকিন যুক্ত হয়েছে অতীতকালের স্ত্রীবাচক। জাহাবাত, সে মহিলা গিয়েছে, সে মহিলা গিয়েছে। মহিলা গিয়েছে। এখন জাহাবাত ফাতিমাতু, এখন অর্থ কি হবে? ফাতেমা গিয়েছে। ফাতেমা গিয়েছে। আচ্ছা, এটা ইজি। অনতীতকালটা দেখেন, ইয়াজহাবু সে যায় যাবে, ইয়াজহাবু অর্থ কি? সে যায় যাবে। যায় যাবে। এখন যদি বলি ইয়াজহাবু বিলালুন, অর্থ কি হবে? বিলাল যায় যাবে, বিলাল। বিলাল যায়, বিলাল ওকে, যায় যাবে। এখন যদি বলি তাজহাবু ফাতিমাতু, তাজহাবু ফাতিমাতু, কি হবে অর্থ? তো পেশ, লাস্টে পেশ থাকলে পেশযুক্ত আমরা নন ভার্ব ই আছে, দিয়ে, শুরুতে তা আছে, অর্থ হতো তাজহাবু তুমি যাও যাবে, তাজহাবু তুমি যাও যাবে। হ্যাঁ, তো আমরা বলেছি
অনধিকালের শুরুতে তা থাকবে, এর আগে অথবা পরে যদি প্রান্তিকে পেশযুক্ত নন ভার্ব থাকে তখন আর তুমি অর্থ হবে না, সে অর্থ হবে। কি হবে? সে অর্থ হবে। তাজহাবু, তাহলে সে কে? ফাতেমা। ফাতেমা। ফাতেমা যায় যাবে, ফাতেমা যায় যাবে। যায় যাবে। অর্থাৎ এখানে এই যে তাজহাবু, এটা কি তুমি না সে? সে। সে। কারণ কি এর আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব আছে। ঠিক আছে? জি জি। আচ্ছা, এটা আমরা কোরআন থেকে একটু যদি উদাহরণ দেই, দেখেন এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি তাজরি। তাজরি, শুরুতে তা আছে, বাট এর আগে কি আছে? পেশযুক্ত নন ভার্ব আছে। এখন এটা কি তুমি দিয়ে অর্থ হবে না সে দিয়ে অর্থ হবে? লাস্টে তো পেশ নাই, ওটাতে তো লাস্টেও পেশ থাকে। লাস্টে কি? ভার্বের লাস্টে? হ্যাঁ। না, ভার্বের লাস্টে পেশ থাকা না থাকার সমস্যা নাই। শুরুতে তা নিয়ে আমাদের আচ্ছা, কোশ্চেন। শুরুতে আচ্ছা, তা তাহলে থাকলে সামনে এটাকে পেশ আমরা তুমি অর্থ করব না সে দিয়ে অর্থ করব? সে দিয়ে অর্থ করব। কারণ এর আগে অথবা পরে একটা পেশযুক্ত নন ভার্ব আছে, ওয়াশ-শামসু। ওয়াশ-শামসু মানে সূর্য। তাজরি, আমি ভাবছি পরে পেশ থাকবে। পরিভ্রমণ করে, করবে। ঠিক আছে? জি। লাবণী নাসরিন আইডি থেকে আপু আসেন। জি ভাইয়া। ওকে, আমরা বলেছি যে ভাইয়া অনধিকালের উনি শুরুতে তা বলতে আসলে তুমি চাচ্ছিল দিয়ে যে অর্থ হয়। এখন আমরা এখানে ভাইয়া জি উনি বলতে চাচ্ছিল যে যেমন এই পেশযুক্ত শব্দ মনে হয় দুই পাশেই থাকবে, এটা বলতে চাচ্ছিল। না না, আগে অথবা পরে। যে কোনো এক পাশে থাকলেই আগে হবে। হ্যাঁ, অথবা পরে। শুরুতে অনধিকালের শুরুতে তা, এর আগে অথবা পরে। এই যে নিচের উদাহরণে দেখেন পরে আছে পেশযুক্ত শব্দটা। যদি হয় তখন জি ভাইয়া। এটা তুমি দিয়ে অর্থ না হয় সে দিয়ে অর্থ হবে। তুমি দিয়ে অর্থ না হয় কি হবে? সে দিয়ে অর্থ হবে। ওকে, তাহলে তাজরি, সে পরিভ্রমণ করে, করবে। সে কে? আশ-শামসু, সূর্য। সূর্য সূর্য পরিভ্রমণ করে, করবে। পরে করবে। যদি বলি তাশহাদু, 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 এখন আমরা এটাকে তুমি দিয়ে অর্থ করব না সে দিয়ে অর্থ করব? দেখতে হবে আগে যে আগে পরে পেশযুক্ত নন ভার্ব আছে কিনা। এখানে আছে এখানে তো, যেহেতু আছে, আরজুলু। হ্যাঁ, আরজুলুহুম। আরজুলুহুম, আরজুলুহুম, জি। তাদের পা গুলো। এখন তাদের পা গুলো সাক্ষ্য দাও দিবে না সাক্ষ্য দেয় দিবে হবে? সাক্ষ্য দেয় দিবে। দেয় দিবে। তাশহাদু, তাশহাদু, সে সাক্ষ্য দেয় দিবে। সে কে? আরজুলুহুম, তাদের পা গুলো আরজুলুহুম, সাক্ষ্য দেয় তাদের পাগুলো দিবে। দিবে। দিবে, ওকে। কিন্তু এই যে একটা আয়াত দেখেন, তুলিজুল লাইলা ফিন নাহার, এখানে শুরুতে তা আছে, বাট এই সেন্টেন্সের মধ্যে কোন পেশযুক্ত নন ভার্ব আছে? না। নাই। তাহলে এটা তুমি দিয়ে অর্থ হবে। তুলিজু, তুমি প্রবেশ করাও, করাবে, আর করাবে লাইলা, রাতকে, ফিন নাহারি, দিনের দিনের মধ্যে। দিনের মধ্যে। ওকে, এরপরে দেখেন ওয়া, এবং তারযুকু, তুমি রিজিক দাও দিবে, মান, যাকে, তাশাও, তুমি চাও চাইবে, বিগয়রি হিসাব, হিসেব ছাড়া। এখানে শুরুতে তা আছে তারযুকু, এইখানে শুরুতে তা আছে তুলিজু, বাট এই বাক্যের মধ্যে আগে অথবা পরে কি নাই? পেশযুক্ত কোনো নন ভার্ব নাই। নন ভার্ব নেই, যার কারণে এখানে এটা যেটা তুমি আছে দিয়ে অর্থ পেশযুক্ত এটা হচ্ছে। হচ্ছে ভার্ব আছে। হ্যাঁ, তা তুমি দিয়ে অর্থ হচ্ছে, সে দিয়ে অর্থ হবে না। হবে না। ঠিক জি। আছে? আচ্ছা, এটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। রাইসা জান্নাত আইডি থেকে আপু। জি। অনধিকালের শুরুতে তা আসলে আমরা এতদিন তুমি অর্থ করছি, বাট আজকে আমরা শিখলাম সে অর্থ হয়। তা থাকলে কি হয়? সে দিয়েও অর্থ হয়। এখন এই সে দিয়ে অর্থটা কখন হবে বলেন তো? সে দিয়ে অর্থটা আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে তখন কি হবে? সে দিয়ে অর্থ হবে। আর অন্যথায় তুমি। যদি না থাকে তাহলে তুমি দিয়ে অর্থ হবে। ওকে, এখন এখানে আপনি একটা দেখেন অনধিকালের শব্দ আছে, এই ছোট্ট একটা সেন্টেন্সের মধ্যে অনধিকালের কোনো ভার্ব আছে? না। নাই। শুরুতে তা, ও সরি, হ্যাঁ তা আছে। জি। তা আছে। তা, এখন তা দিয়ে তো তুমি অর্থ হয়, বাট এখানে কি তুমি দিয়ে অর্থ হবে না সে দিয়ে অর্থ হবে? এখানে সে দিয়ে অর্থ হবে। কারণ কি? আগে একটা পেশযুক্ত নন ভার্ব আছে। আগে একটা পেশযুক্ত নন ভার্ব আছে। ঠিক আছে? ওকে, এরপর নিচের যে সেন্টেন্সটা দেখেন সূরা ইয়াসিন থেকে নেয়া, দুটেই তাশহাদু আরজুলুহুম, তাশহাদু আরজুলুহুম। তাশহাদু, শুরুতে তা দিয়ে একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি, বাট এর আগে অথবা পরে কি পেশযুক্ত নন ভার্ব আছে? দেখেন
না আছে আছে। এই আর জুলু কি আছে? আর জুলু। আর এখন এই তার সাথে কি তুমি দিয়ে অর্থ করব আমরা, না সে দিয়ে অর্থ করব? এটা তুমি দিয়ে অর্থ করব। না, আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকলে সে দিয়ে অর্থ হবে। সরি, সে দিয়ে অর্থ করব। সে দিয়ে অর্থ হবে। হ্যাঁ, বাক্যের মধ্যে যদি অনধিক কালের শুরুতে তা এমন ভার্ব আসে যেটা আমরা তুমি দিয়ে অর্থ করতাম, এমন বাক্যের মধ্যে যদি আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকে তখন তুমি না হয়ে সে দিয়ে অর্থ হবে। তুমি না হয়ে কি হবে? সে দিয়ে অর্থ হবে। ওকে, যেমন তাশহাদু সে সাক্ষ্য দায় দিবে। তাশহাদু অর্থ কি হবে? সে সাক্ষ্য দেয়নি। এই সে সাক্ষ্য দেয়, সে অর্থ কারণটা হচ্ছে এখানে পেশযুক্ত নন ভার্ব থাকার কারণ। আর উজুলুহুম তাদের পা গুলো, তাহলে তাদের পা গুলো সে সাক্ষ্য দায় দিবে, তাদের পা গুলো, তার মানে তাদের পা গুলো সাক্ষ্য দায় দিবে, তাদের পা গুলো সাক্ষ্য দায় দিবে। সের পরিবর্তে পেশযুক্ত নন ভার্বের অর্থ হবে। ঠিক আছে? ওয়াশ-শামসু সূর্য, তাজরি পরিভ্রমণ করবে না পরিভ্রমণ করে করবে? পরিভ্রমণ করে করবে। করে করবে। যেমন শামসু সূর্য, তাজরি সে পরিভ্রমণ করে করবে। সের পরিবর্তে পেশযুক্ত নন ভার্বের অর্থ হবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু ডাউট হচ্ছে, আমরা আরো একটু ক্লিয়ার করে দেই। এই কথাটা একটু পড়েন। অতীত অনতীতের হুয়া হিয়া ফর্মের আগে পরে বলেন। অতীত অনন্তের হুয়া 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 অথবা হিয়া ফর্মের আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে, তখন সের পরিবর্তে ওই পেশযুক্ত শব্দের অর্থ করতে হবে। আর একটু পড়েন। অতীত অনতীতের হুয়া হিয়া ফর্মের আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে, তখন সে এর পরিবর্তে ওই পেশযুক্ত শব্দের অর্থ করতে হবে। তার মানে কি? ফাআলা মানে সে করেছে, ফাআলাত মানেও কি? ফাআলা মানে সে করেছে, ফাআলাত মানে ফাআলাত সে করেছে, অতীতকালের স্ত্রীবাচক সে করেছে। জি, ঠিক আছে? নিচে দেখেন, ইয়া ফাআলু সে করে করবে, আবার তাফআলু মানেও কি? সে করে করবে। করে করবে। তাহলে এখানে কয়টা শব্দ? চারটা। কয়টা? চারটা। বলেন। ফাআলা ফাআলাত সে করেছে, ফাআলা ফাআলাত সে করেছে, ইয়াফআলু তাফআলু সে করে করবে, ইয়াফআলু তাফআলু সে করে করবে। অর্থাৎ এই চারটা শব্দের কি দিয়ে অর্থ হলো? সে দিয়ে। কি দিয়ে? সে অর্থ হবে সে দিয়ে। ওকে, সে দিয়ে অর্থ হয় কোরআন মাজিদে, কোরআনিক ল্যাঙ্গুয়েজ বা আরবিক ল্যাঙ্গুয়েজে এরকম শব্দ হচ্ছে চারটা। ফাআলা ফাআলাত সে করেছে, ইয়াফআলু তাফআলু সে করে করবে। এই চারটা ভার্বেরই আগে অথবা পরে কি থাকবে? পেশযুক্ত একটা নন ভার্ব থাকবে। পেশযুক্ত একটা নন ভার্ব থাকবে। এই চারটা শব্দের কি দিয়ে অর্থ হয়? সে দিয়ে অর্থ হয়। তখন এই সের পরিবর্তে ওই পেশযুক্ত নন ভার্বের অর্থ করতে হবে। বোঝা গেছে আপু? জি। আবার বলেন। ফাআলা ফাআলাত অর্থ কি? সে করেছে। ইয়াফআলু তাফআলু সে করে বা করবে। হ্যাঁ, এই চারটা শব্দেরই সে দিয়ে অর্থ হয়। কি দিয়ে? সে দিয়ে অর্থ হবে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার। এমন শব্দের আগে অথবা পরে কোরআন মাজিদে আমরা পেশযুক্ত একটা নন ভার্ব পাবো। কি পাবো? পেশযুক্ত। তখন সের পরিবর্তে ওই পেশযুক্ত নন ভার্বের অর্থ করব। ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমরা যাই প্রমাণ দেই, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ক্বালা অর্থ কি? সে বলেছে। এখন যদি বলি ক্বালাল্লাহু অর্থ কি হবে? মানে আল্লাহ বলেছে। নাকি বলবেন সে বলেছে আল্লাহ? অর্থ এটা করবেন নাকি আল্লাহ বলেছে? জি। ওকে। ইয়াকুন অর্থ কি? সে হয় বা হবে। যদি বলি ইয়াকুনুন নাসু তখন অর্থ কি হবে? নাসু মানে মানুষ হয় বা হবে। হ্যাঁ, আমরা বাংলায় পড়েছি যে নামের পরিবর্তে কি আসবে? সর্বনাম আসবে। আরবি ল্যাঙ্গুয়েজে এসে দেখছি সর্বনামের পরিবর্তে কি আসবে? নাম আসবে। সর্বনামের পরিবর্তে কি আসবে? নাম আসবে। এটা তো ন্যাচারালি। ইয়াকুনু সে হয় হবে। এখন যদি বলি ইয়াকুনুন নাসু, আপনি কি বলবেন সে হয় হবে মানুষ, না মানুষ হয় হবে? মানুষ হয় হবে। ওকে, তাহলে আমাদের মাতৃভাষা বাংলায় একটা জায়গায় আমরা ব্যতিক্রম মানে রিভার্স করছি। বাংলা ভাষা আমরা পড়ছি নামের পরিবর্তে কি আসবে? সর্বনাম আসে। বাট কোরআনিক ল্যাঙ্গুয়েজে আমরা দেখতে পাচ্ছি কি সর্বনামের পরিবর্তে কি আসবে? নাম আসবে। শুধুমাত্র সের বেলায়। কোন বেলায়? সের বেলায়। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় সের পরিবর্তে কি আসবে?
নামের অর্থটা আসবে নাম ন্যাচারালি। বলেন আবার ক্বালা ক্বালা সে বলেছে ক্বালাল্লাহু আল্লাহ বলেছে ইয়াকুনু অর্থ সে হয় হবে হবে ইয়াকুনুন নাসু নাস মানুষ হয় হবে। তার মানে আমরা সর্বনাম থেকে নামে আসলাম, ঠিক আছে আপু? জি আচ্ছা, এটা তো পুরুষবাচক দিয়ে প্র্যাকটিস করছি। ক্বালা এটা পুরুষবাচক, সে বলেছে। ইয়াকুনু এটা পুরুষবাচক, অতীতকালের শুরুতে ইয়া। আমরা এখন স্ত্রীবাচক দিয়ে প্র্যাকটিস করব। ওকে, ক্বালাত অর্থ কি? সে বলেছে অতীতকালের স্ত্রীবাচক, শেষে তা সাকিন, ঠিক আছে? এখন যদি বলি ক্বালাত মালাইকাতু, কি হবে? ফেরেশতা বলেছে। নাকি বলবেন সে বলেছে ফেরেশতা? না না ফেরেশতা বলেছে। ওকে, না তাকুনু আমরা আজকে পড়েছি অনাদিতকালের শুরুতে তা আসলে কি হয়? সেরই অর্থ হয়। তাকুনু সে হয় হবে। তাকুনু সে হয় হবে। এখন যদি বলি তাকুনুল জিবালু, কি হবে অর্থ? পাহাড় হয় হবে। পাহাড় হয় হবে। তাহলে বিষয়টা কি এখন এই যে তাকুনু এটা কি সেকেন্ড পারসন সিঙ্গুলার, মানে তুমি হবে, না সে দিয়ে অর্থ হবে? এটা সে দিয়ে অর্থ হবে, কারণ পেশযুক্ত নন ভার্ব আছে আগে অথবা পরে, কি আছে? পেশযুক্ত নন ভার্ব আছে। ওকে, এটা আমরা একটু রিপিট নেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মোহাম্মদ সামদানি আইডি থেকে জি হুজুর, আসসালামু আলাইকুম। পড়েন এই সূত্রটা পড়েন। অতীত অনতীতের হিয়া হুয়া ফর্মের আগে ও পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে, তখন সে এর পরিবর্তে ওই পেশযুক্ত শব্দের অর্থ করতে হবে। বলেন। যেমন কলা সে বলেছে, ক্বালাল্লাহু আল্লাহ বলেছেন। ইয়াকুনু সে হয় হবে, ইয়াকুনুন নাসু মানুষ হয় হবে। স্ত্রীবাচক স্ত্রীবাচক হচ্ছে পড়েন। ক্বালাত সে স্ত্রীবাচক, সে বলেছে। ক্বালাত মালাইকাতু ফেরেশতা বলেছে। তাকুনু সে হয় হবে, তাকুনুল জিবালু পাহাড় হয় হবে। মিউট কর। ডক্টর হুমায়রা পারবেন। জি ভাইয়া বলেন। ওকে, কোনটা বলবো? আপনার কোশ্চেন ছিল যে অনতীতকালের শুরুতে তা আসলে আমরা তুমির পরিবর্তে কখন সে দিয়ে অর্থ করব, তাই না? জি হ্যাঁ, কখন সে দিয়ে অর্থ করবেন বলেন তো? যদি আগে বা পরে পেশযুক্ত নন ভার্ব থাকে। নন ভার্ব থাকে। হ্যাঁ, গুড। এখন শুধুমাত্র অনতীতকালের শুরুতে তা বা স্ত্রীবাচক বোঝানোর জন্য আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে, বিষয়টা এমন না। অতীতকালের পুরুষবাচক স্ত্রীবাচক ফাআলা ফাআলাত অর্থ কি? সে করেছে। ইয়াফআলু তাফআলু সে করে করবে। চারটা শব্দ কি দিয়ে? সে দিয়ে অর্থ হয়। এই চারটা শব্দের আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে। বুঝতে পারছেন? এখানে ফাআলা ফাআলাত মানে পুরুষ আর স্ত্রী করে সে করেছে। একটা অর্থ একটা। কোরআন মাজিদে মজার বিষয় হলো পুরুষ বা স্ত্রী উল্লেখ করার প্রয়োজন হয় না, বাট আমরা তো চিনি ফাআলা এটা পুরুষবাচক। আজকে আমরা ক্লাসে শিখলাম এটা ফাআলাত স্ত্রীবাচক। চিনছি না? জি ওকে, ইয়াফআলু এটা পুরুষবাচক, সে করে করবে। আবার তাফআলু মানেও কি? সে করে করবে। সে করে করবে। এখন তাফআলু মানে সে করে করবে তখনই হবে যখন আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে। আর মূলত এই তাফআলুর আগে পরেই পেশযুক্ত যেমন নন ভার্ব থাকবে, ইয়াফআলুর আগে পরেও পেশযুক্ত নন ভার্ব থাকবে, ফাআলার আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে, ফাআলাত এর আগে পরেও কি থাকবে? পেশযুক্ত নন ভার্ব থাকবে। ঠিক আছে, এখন সূত্রটা পড়েন। অতীত অথবা অনতীতের হুয়া অথবা হিয়া ফর্মের আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে, তখন সের পরিবর্তে ওই পেশযুক্ত নন ভার্বের পেশযুক্ত শব্দের অর্থ করতে হবে। আরেকবার পড়েন। কথাটা বুঝি নাই, আরেকবার পড়ি। অতীত অথবা অনতীতের হুয়া অথবা হিয়া ফর্মের আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকবে, তখন সের পরিবর্তে ওই পেশযুক্ত শব্দের অর্থ করতে হবে। আচ্ছা, এখন প্র্যাকটিস করেন তাহলে এসে যাবে। ক্বালা অর্থ কি? ক্বালা সে বলেছে। যদি বলি ক্বালাল্লাহু আল্লাহ বলেছেন।
নাকি বলবেন সে বলেছে আল্লাহ, অর্থটাকে এভাবে করবেন? না, এটা তো তাহলে আল্লাহ চলে আসবে। তাহলে এই যে মানে কলা সে বলেছে, সে দিয়ে অর্থ হইছে এমন শব্দের আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব, এখন কি আর সে থাকবে না ওই না পেশযুক্ত নন না, ভার্বের অর্থ আসবে? তখন ওই নন ভার্ব চলে আসবে অর্থে। ওকে, বাংলায় আমরা নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করেছি, বাট কোরআনিক ল্যাঙ্গুয়েজে, আরবিক ল্যাঙ্গুয়েজে আমরা দেখছি কি সর্বনামের পরিবর্তে নাম আসবে কখন? অনলি সে দিয়ে অর্থ হয় এমন ভার্বের ক্ষেত্রে, সে দিয়ে অর্থ হয় এমন ভার্বের ক্ষেত্রে সর্বনামের পরিবর্তে কি হবে? নামের অর্থ আসবে। যেমন কলা সে বলেছে, বলেন কলা সে বলেছে, কলাল্লাহু আল্লাহ বলেছেন। ওকে, ইয়াকুনু ইয়াকুনু সে হয় হবে, ইয়াকুনু নাসু মানুষ হয় হবে। ওকে, এটা হলো পুরুষবাচক গেল। এখানে কি স্ত্রীবাচক আছে? না, এখানে তো পুরুষ স্ত্রী বলা হয়। ওকে, স্ত্রীবাচক দিয়ে দেখেন সেম, কলাত এখানে কলাত সে বলেছে স্ত্রীবাচক, হ্যাঁ, কলাত মালাইকাতু ফেরেশতা বলেছে। হ্যাঁ, এরপরে তাকুনু আমরা তো আজকে শিখেছি অনাদিকালের শুরুতে তাহলে সে স্ত্রীবাচক হয়, সে হয়, তাকুনু সে হয় হবে, বলেন তাকুনু সে হয় হবে, তাকুনুল জিবালু পাহাড় হয় হবে। তাহলে তাকুনু, এই যে তাকুনু এটা কি পুরুষ বা আংতা ফর্ম, মানে তুমি হবে অর্থ না সে দিয়ে অর্থ হবে? না, এখানে সে দিয়ে অর্থ হবে। সে দিয়ে অর্থ কেন হবে? যে আগে পরে পেশযুক্ত নন ভার্ব আছে না লাস্টে? জি, পেশযুক্ত নন ভার্ব আছে, শেষে পেশযুক্ত নন ভার্ব থাকার কারণে এটা সে দিয়ে অর্থ হয়েছে, তাকুনু সে হয় হবে। আর তাকুনুল জিবালু পেশযুক্ত নন ভার্বের অর্থ চলে গেছে, পাহাড় হয় হবে, শের পরিবর্তে পাহাড় হয় হবে। তখন ওই শের পরিবর্তে পাহাড়, ওই নন ভার্বটাই চলে আসছে, পেশযুক্ত নন ভার্বের অর্থ হবে। আর পেশযুক্ত নন ভার্ব থাকার কারণেই এটা সে দিয়ে অর্থ হয়েছে। তাকুনুর আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকার কারণে এটা সে দিয়ে অর্থ হয়েছে। যদি এখানে পেশযুক্ত নন ভার্বটা না থাকতো তাহলে তুমি হও হবে, তুমি হও হবে। বুঝাইতে পারছি আমি আপু? জি জি, তা দিয়ে তো আমরা তুমি জানি, কিন্তু এখানে এই ব্যতিক্রম যেটা হচ্ছে তাওয়ালা শব্দ, অনাদিকালের শুরুতে তাওয়ালা শব্দের আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে তখন এটা সে দিয়ে অর্থ দিবে, আর তখনই শের পরিবর্তে পেশযুক্ত নন ভার্বের অর্থ করতে হবে। এখানে দুইটা স্টেপ। অনাদিকালের শুরুতে তা থাকলে তুমি অর্থ হয়, বাট কখন সে অর্থ হবে? যদি আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকে তখন সে দিয়ে অর্থ হবে, আর তখন শের পরিবর্তে পেশযুক্ত নন ভার্বের অর্থে চলে যেতে হবে। ঠিক আছে আপু? জি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এখন আসেন, উস্তাদ জি আমার একটা প্রশ্ন ছিল এখানে। নাম বলে প্রশ্ন করেন। আমি মহসিনা। জি আপু বলেন। উস্তাদ জি এখানে কলাত মানে সে বলেছে, আমরা এটা বুঝতেছি যেটা মহিলা, তারপর কলাত মালাইকাতু ফেরেশতা বলেছে, তাহলে ফেরেশতা কি মহিলা হবে? ফেরেশতা কি মহিলা? এটা তো স্ত্রীবাচক, শব্দটা স্ত্রীবাচক, সেটা ফ্যাক্ট না। হ্যাঁ, সেটা ফ্যাক্ট না। হ্যাঁ, স্ত্রীবাচক বলেই ভার্বটা স্ত্রীবাচক হয়েছে। বুঝতে পারছেন আপু? মানে সেটা বুঝতেছি না, আমরা পাহাড়টা কি মহিলা ওইরকম হবে না? সেটা লেভেল 2 তে গেলে বুঝবেন, সেটা লেভেল 2 তে গিয়ে বুঝবেন। আপনি এখন এতটুকু বোঝেন যে অনধিকালের শুরুতে তাহলে তুমি অর্থ হয়, বাট এই তুমি না হয়ে আজকে যে আমরা শিখলাম সে অর্থ হবে, স্ত্রীবাচকের অর্থ হবে কখন? এই তাওয়ালা শব্দের আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে তখন সে দিয়ে অর্থ হবে, আর সের পরিবর্তে পেশযুক্ত নন ভার্বের অর্থ করতে হবে। দুইটা কথা। অনধিকালের শুরুতে তাহলে তুমি না হয়ে সে দিয়ে অর্থ হবে কখন? আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে, আর তখন শের পরিবর্তে আমরা পেশযুক্ত নন ভার্বের অর্থ করব। এখন কেন হলো এত ডিপলি আমরা একটু পরে জানবো। আজকে আপাতত এতটুকু আমরা শিখি যে অতীতকালের স্ত্রীবাচক শেষে তা সাকিন হলে স্ত্রীবাচক হয়, আর অনতীতকালের শুরুতে তা হলে স্ত্রীবাচক হবে, সে দিয়ে অর্থ হবে কখন? আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে তখন। ঠিক আছে? ওকে, এখন আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে ক্বালা সে বলেছে, ক্বালা আল্লাহু আল্লাহ বলেছেন। ঠিক আছে? এখন সে বলেছে, ক্বালা সে বলেছে, ক্বালা আল্লাহু আল্লাহ বলেছে। এটা হলো অ্যাকটিভ ফর্ম। অ্যাকটিভ ফর্মের আগে পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে তখন সেটাকে বলা হবে ডুয়ার বা কর্তা। সেটাকে বলা হবে কি? ডুয়ার। মাকসুদ দেখাতো আইডি থেকে। জি, ক্বালা সে বলেছে। এখন এরপরে আমরা বললাম ক্বালা আল্লাহু আল্লাহ বলেছেন। ঠিক আছে আপু?
জি। হ্যাঁ, অতীত অনতীতের সে দিয়ে অর্থ হয় এমন শব্দের আগে পরে যে পেশযুক্ত নন ভার্ব থাকবে সেটাকে বলা হবে ডুয়ার, কর্তা। সেটাকে কি বলা হবে? ডুয়ার, কর্তা। কর্তা। কলা সে বলেছে, কল আল্লাহ এখানে আল্লাহ বলেছেন। আল্লাহ কি এখানে ডুয়ার, ঠিক আছে? অতীতকালের আগে বা পরে না শুধু পরে? অতীত অনতীতের আগে পরে আপাতত আমরা এতটুকু জানি। যে পেশযুক্ত নন ভার্ব থাকবে সেটাকে বলা হবে ডুয়ার। সেটাকে বলা হবে কি? ডুয়ার। ডুয়ার, ওকে, অর্থাৎ কর্তা। কর্তা, ঠিক আছে, আউটসাইড ডুয়ার। ইয়াকুনু সে হয় হবে, ইয়াকুনু সে হয় হবে। এখানে কর্তা কে? সে। এখানে কর্তা কে? সে। আর ইয়াকুনু নাসু এখানে ডুয়ার কে? কর্তা কে? নাস, মানুষ, ওকে। ক্বালাত সে বলেছে, এখানে সেটা হচ্ছে ডুয়ার। ক্বালাত মালাইকাতু এখানে ডুয়ার বা কর্তাটা কে? মালাইকাতু, গুড। তাকুনু সে হয় হবে, এখানে কর্তা হচ্ছে সে। তাকুনুল জিবালু এখানে কর্তা কে? জিবালু কর্তা, ওকে। অর্থাৎ সে দিয়ে অর্থ হয় এমন শব্দের আগে পরে পেশযুক্ত নন ভার্বটা কি হবে? তার ডুয়ার বা কর্তা, কর্তা, ঠিক আছে। রাইসা জান্নাত আইডি থেকে। সেলিনা খাতুন আইডি থেকে। ভাইয়া জি বলেন। সেলিনা খাতুন আপু বলছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, ক্বালা সে বলেছে, ক্বালা সে বলেছে, এখানে ডুয়ার বা কর্তা কে? এই ভার্বের কর্তা কে? কর্তা হচ্ছে সে। সে। যদি বলি ক্বালা আল্লাহু এখন কর্তা কে? ওখানে হচ্ছে আল্লাহ। আল্লাহ। অর্থাৎ ক্বালা অ্যাকটিভ ফর্মের আগে অথবা পরে পেশযুক্ত যে নন ভার্ব থাকবে, বেসিক্যালি পরে ভার্বের অ্যাকটিভ ফর্মের পরে যে পেশযুক্ত নন ভার্ব থাকবে সেটা হবে ওই ভার্বের কি? ডুয়ার বা কর্তা। এটা কি বুঝতে পারছেন আপু? আর পড়তে হবে। ইয়াকুনু সে, ইয়াকুনু এখানে কর্তা কে? সে। সে হয় হবে। সে যদি হয় বলি হবে। ইয়াকুনু নাসু কর্তা কে? এখানে নাসু। নাসু কর্তা, এইটুক তো বুঝছেন? জি ওটুকু বুঝছি। এখানে ক্বালাত স্ত্রীবাচক, অতীতকালে স্ত্রীবাচক, শেষে তা সাকিন। এখানে ডুয়ার বা কর্তা কে? সে। সে। ক্বালাত মালাইকাতু এখানে ডুয়ার বা কর্তা কে? মালাইকাতু, ফেরেশতা। মালাইকাতু, গুড। তাকুনু সে হয় হবে, এখানে ডুয়ার বা কর্তা হচ্ছে সে। যদি বলি তাকুনুল জিবালু এখানে ডুয়ার কে? জিবালু। জিবালু, ওকে। এখন হচ্ছে অ্যাকটিভ ফর্মের পরে যে পেশযুক্ত নন ভার্বটা থাকবে সেটা হবে ডুয়ার। আমাদের আজকে অষ্টম ক্লাসে একটা কুইজ ছিল, হ্যাঁ, কুইজ ছিল ডেপুটি ডুয়ার, ডেপুটি ডুয়ার, ঠিক আছে। এটার আনসার হচ্ছে অ্যাকটিভ ফর্মের, অতীত অনতীতের অ্যাকটিভ ফর্মের পরে যে পেশযুক্ত নন ভার্ব থাকবে তাকে বলা হবে ডুয়ার। আর যদি প্যাসিভ ফর্মের পরে পেশযুক্ত নন ভার্ব থাকে তাকে বলা হবে ডেপুটি ডুয়ার। কি বলা হবে? ডেপুটি ডুয়ার। যেমন খুলিক, এই শব্দটা অ্যাকটিভ না প্যাসিভ আপু? ওটা হচ্ছে প্যাসিভ। যে শুরুতে পেশ, অতীতকালে শুরুতে পেশ চলে আসে। খুলিক সৃষ্টি করা হয়েছে, খুলিক সৃষ্টি করা হয়েছে। এখন যদি বলি খুলিকাল ইনসানু কি হবে অর্থ? মানুষকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মূলত তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মানে কি? মূলত তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকাল ইনসানু কি হবে? মানুষকে সৃষ্টি করা হয়েছে, ওকে। তাহলে এখানে প্যাসিভ ফর্মের পরে যে পেশযুক্ত নন ভার্ব এটার নাম হচ্ছে ডেপুটি ডুয়ার। কি হবে? ডেপুটি ডুয়ার বা কর্তার স্থলাভিষিক্ত। লা তুজলামু জুলুম করা হয় না, হবে না। লা তুজলামু জুলুম করা হয় না, হবে না। হ্যাঁ, হবে না। যদি বলি লা তুজলামু নাফসুন কি হবে? ব্যক্তিকে জুলুম করা হয় না, হবে না। হবে না, হ্যাঁ। কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তিকে কি করা হবে না? জুলুম করা হয় না, হবে না। লা তুজলামু, এই যে তুজলামু শব্দটা প্যাসিভ, প্যাসিভের পরে পেশযুক্ত নন ভার্বটা হবে ডেপুটি ডুয়ার, ঠিক আছে। আচ্ছা, এটুক মনে রাখেন আপাতত। সেটা হচ্ছে অ্যাকটিভ ফর্মের পরে পেশযুক্ত নন ভার্ব সেটাকে বলা হবে ডুয়ার। আপনি ক্বালা আল্লাহ এখানে ডুয়ার কাকে বলবেন? কর্তা কাকে বলবেন? আল্লাহ। আল্লাহ। ইয়াকুনু নাসু, নাসু কর্তা। এখন এখানে কর্তা কেন বলছি? এটা অ্যাকটিভ, অ্যাকটিভ ভার্বটা অ্যাকটিভ। অ্যাকটিভ ফর্মের পরে পেশযুক্ত নন ভার্বকে কি বলা হবে? ডুয়ার বা কর্তা। আর প্যাসিভ, প্যাসিভ ফর্মের আগে পরে পেশযুক্ত নন ভার্ব যেটা বা বিশেষ করে পরে
পেশযুক্ত নন ভার্ব থাকবে সেটাকে বলা হবে ডেপুটি ডুয়ার। সেটাকে কি বলা হবে? ডেপুটি ডুয়ার বা কর্তার স্থলাভিষিক্ত। ওকে, আচ্ছা, অনেক কথা আজকে বলছি, বাট মূল কথা হলো আমাদের যে আমরা অতীতকালের স্ত্রীবাচক এবং অনতীতকালের স্ত্রীবাচক ভার্ব চিনব কিনা। অতীতকালের স্ত্রীবাচক ভার্ব চেনার উপায় হচ্ছে অতীতকালের যে ফাআলা হুয়া ফর্ম আমরা শিখেছি, হুয়া ফর্মের শেষে তা সাকিন যুক্ত হলে সেটা কি হয়ে যাবে? স্ত্রীবাচক হয়ে যাবে, অতীতকালের স্ত্রীবাচক। আর অনতীতকালে যে ইয়াফআলু শিখেছি আমরা, শুরুতে ইয়া থাকলে সে দিয়ে অর্থ হয়। এমন শব্দের শুরুতে যদি তা হয়, তা ফাআলু, তখন এটা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক হয়ে যাবে। এখন কোশ্চেন আসে যে অনতীতকালের শুরুতে তা আসলে তো আমরা তুমি দিয়ে অর্থ করি, আংতা দিয়ে অর্থ করি, তুমি দিয়ে অর্থ করি, কখন আমরা সে দিয়ে অর্থ করবো, অর্থাৎ স্ত্রীবাচক হিসেবে কখন এটাকে ট্রিট করা হবে। অনতীতকালের শুরুতে তা থাকলে তুমি, এটা আমরা সবাই জানি, এটা কখন সে দিয়ে অর্থ হবে বা স্ত্রীবাচক অর্থ হবে, এর আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকলে সেটা কি হবে? তুমি না হয়ে সে দিয়ে অর্থ হবে। ঠিক আছে, ওকে, যেমন আমরা এখানে প্র্যাকটিস করেছি। অনতীতকালের শুরুতে তা হলে তুমি অর্থ হয় সে অর্থ হবে। এখন কোশ্চেন হচ্ছে কখন সে দিয়ে অর্থ হবে, কখন তুমি দিয়ে অর্থ হবে। অ্যান্সার, এমন শব্দের আগে পরে, অনতীতকালের শুরুতে তা, এমন শব্দের আগে অথবা পরে যদি পেশযুক্ত নন ভার্ব থাকে তখন সে দিয়ে অর্থ হবে, অন্যথায় তুমি দিয়ে অর্থ হবে। যেমন এখানে আমরা যে অশামসু তাজরি, শুরুতে তা আছে, এখন এই শব্দটা আপনি কি তুমি দিয়ে অর্থ করবেন না সে দিয়ে অর্থ করবেন আপু? বলেন। ওটা হচ্ছে সে দিয়ে অর্থ হবে, কারণ এই আগে একটা পেশযুক্ত নন ভার্ব আছে, এই জন্য আমরা সে দিয়ে অর্থ করব। ওকে, এরপরে যেমন তাশহাদু, শুরুতে তা আছে, এখন এই শব্দটা আমি তুমি দিয়ে অর্থ করব না সে দিয়ে অর্থ করব? কারণ পরে একটা পেশযুক্ত নন ভার্ব আছে, কি দিয়ে অর্থ করবেন? সে দিয়ে তুমি দিয়ে না, আগে পরে পেশযুক্ত নন ভার্ব থাকলে সে দিয়ে অর্থ হবে। সে দিয়ে অর্থ হবে, এটা আবার একটু বলেন। হ্যাঁ, তাশহাদু তুমি সাক্ষ্য দাও দিবে না, সে সাক্ষ্য দায় দিবে। তো সে কে? আর জুলুহুম তাদের পা গুলো সাক্ষ্য দায় দিবে। হ্যাঁ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখের উপর সিল মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের পা গুলো আমাদের সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম এবং তাদের পা গুলো আমাদের কি দিবে? সাক্ষ্য দিবে, তাদের পা গুলো সাক্ষ্য দিবে। এখানে দেখেন তুলিজুল লাইলা ফিন নাহার, এই শব্দটার মধ্যে অনতীতকালের শুরুতে তা আছে। এখন এটা কি তুমি দিয়ে অর্থ করবেন না সে দিয়ে অর্থ করবেন? বলেন। এই শব্দের মধ্যে কোনো পেশযুক্ত নন ভার্ব নাই, এখন এটা কি তুমি দিয়ে অর্থ হবে না সে দিয়ে অর্থ হবে? পেশযুক্ত নন ভার্ব না থাকলে তুমি দিয়ে অর্থ হবে। হ্যাঁ, তাহলে তুলিজু তুমি প্রবেশ করাবে, আর লাইলা রাতকে, ফিন নাহারি রাতের মধ্যে, তুলিজু তুমি প্রবেশ করাবে, আর লাইলা রাতকে, ফি মধ্যে, আর নাহারি দিনের মধ্যে। তাহলে তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাবে, তুমি দিয়ে অর্থ। এখানে তো শেড করার কোনো চান্স নাই, কারণ পেশযুক্ত নন ভার্ব নাই, এটা তুমি দিয়ে অর্থ হবে। আমরা বুঝাইতে চাচ্ছি অনতীতকালটা নিয়ে আমাদের কোশ্চেন, যে অনতীতকালের শুরুতে তা থাকলে তুমি হবে না সে হবে। অনতীতকালের শুরুতে তা এসে যদি আগে অথবা পরে পেশযুক্ত নন ভার্ব থাকে তখন তুমি অর্থ হবে না সে দিয়ে অর্থ হবে, অর্থাৎ স্ত্রীবাচকের অর্থ হবে, হিয়া ফর্মের অর্থ হবে। তাশহাদু শুরুতে তা আছে, পরে পেশযুক্ত নন ভার্ব আছে, এটা তুমি দিয়ে অর্থ না হয় কি হবে? সে দিয়ে অর্থ হবে। ঠিক আছে আপু? বাট এখানে আমরা দুইটা সেন্টেন্স নিয়েছি, এখানে শুরুতে তা আছে, বাট এই সেন্টেন্সের মধ্যে কি নাই? পেশযুক্ত নন ভার্ব নাই, আছে না, এটা তুমি দিয়ে অর্থ হবে। এরপরে তারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, এখানে পেশযুক্ত নন ভার্ব নাই। তারযুকু তুমি রিজিক দাও দিবে, মান যাকে, তাশাও তুমি চাইবে, বিগাইরি হিসাব হিসাব ছাড়া। তাহলে এখানে এই দুইটা তা, এখানে তিনটা তা আমরা দেখতে পাচ্ছি, কি হবে? তুমি দিয়ে অর্থ হবে, কারণ আগে পরে পেশযুক্ত নন ভার্ব নাই। ঠিক আছে আপু? যদি থাকে তাহলে তুমি অর্থ না হয় কি হবে? সে দিয়ে অর্থ হবে, আর সের পরিবর্তে পেশযুক্ত নন ভার্বের অর্থ হবে। যখন সে দিয়ে অর্থ হবে তখন সের পরিবর্তে কি হবে? পেশযুক্ত নন ভার্বের অর্থ হবে। ঠিক আছে?